সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাড়াতাড়ি নিয়ে রে বাবা। আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। না পড়ে কুরআন না পড়ে কুরআন বুঝবে কি ফরমান নবীর গুস্তাখি নাদান নূর নবীজির শান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন নাম দরকার নেই থাক, এই ভাই আমার বলে নাম দরকার নেই থাক, আল্লাহর কাছে নাম নিলে যথেষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 টাকা দিয়েছে গো আল্লাহ। ভাই যান আরেকবার আসবেন সোনামুখী। ও ভাই আর হাত মিলাবো আপনার সঙ্গে, আরেকবার হাত মিলাবো আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 টাকা দিয়েছে। কিন্তু আমরা যে একটা চাঁদে ফাতিহা করি না, কি করি না? আমাদের নবী মুস্তাফা পৃথিবীর বুকে আগমন হয়েছে 12 তারিখে, 12 রবিউল আউয়াল। আপনি 1000 টাকা দিলেন আর 200 টাকা না, তাহলে 12 হয়ে যেত। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়ালের ওসিলাতে মাশাআল্লাহ নারে তাকবীর। আল্লাহু আকবার। এবার ভাইদের আমার 1200 টাকার দাতা বলো জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে আল্লাহ আছে, ইনার সঙ্গী কেউ হতে পারবেন না। মাশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। এই দেখেন আল্লাহ দিয়াবে, দিব বলে দিয়া হয় না। কতজন জালসা শুনতে যায় বুঝেছেন? একজন গেছে জালসা শুনতে, দেখবো যে কি হয় জালসায়, মেলা হয় না কি হয়। তোর কি মনে হয়েছে দেখতে গিয়ে 500 টাকা দান করে দিয়েছে। আর একজন গিয়েছে দান করবো বলে 2000 টাকার লোক নিয়ে গেছে। ও চোখ থেকে এমন পড়েছে, টাকাও গেছে, ও গেছে। তারপরে দিব বললে দেওয়া হয় না। আল্লাহ আপনাদেরকে দিয়ে মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন, জিন্দাবাদ রাখুন। নূর নবীজির শান ও গো সোনা মুসলমান নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। 7 জন হয়েছে কিন্তু ওদিকে 3 জন বাকি আছে এখনো। তাড়াতাড়ি করে দেন আমার সোনামুখী। পিছন থেকে আল্লাহর বান্দারা। পরে আমার নবী মুস্তাফার সাহাবী, নবী মুস্তাফার সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে মক্কার বিশাল বড় খেজুরের বাগান। ওই বাগানের মূল্য কেউ দিতে পারবে না। তখন এত দামি খেজুর ছিল, এখনো দামি আছে। ওইটা ছিল আবু দারদার খেজুর। ওই খেজুরের বাগান আগে থেকে বুকিং করতে হতো। এত দামি খেজুরের বাগান, বাগানের মধ্যে বড় কুয়া ছিল। কুয়াতে ঝর্ণার মতন পানি বের হতো, মিষ্টি পানি। কিন্তু এত বিশাল বড় খেজুরের বাগান আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। এদিকে আমার নবী মুস্তাফা বলেন, কি বলছেন শুনুন। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বলে বলো। বলে হুজুর আমি বাড়ি করতেছি, মাঝখানে একটা গাছ পড়ে গেছে। ওই গাছটার জন্য ইহুদি আমাকে বিক্রিও করছে না, আবার কেটেও নিচ্ছে না। কি করব হুজুর, দেওয়াল সোজা করতে পারছি না। আমার নবী ইহুদিকে ডাক দিলেন। বলে ইহুদি শোনো, বলে বলেন, বলে তুমি এই গাছটা আমার সাহাবীকে দিয়ে দাও। বলে না, এর বিনিময়ে মূল্য নিয়ে নাও। বলে না, দিব না। নবী আমার ইহুদিকে বলছে, ইহুদি একটা গাছ যদি তুমি একে দিয়ে দাও, আমি কথা দিচ্ছি জান্নাতে তোমাকে এমন একটা গাছ দেওয়া হবে যার নিচে একটা ঘোড়া 700 বছর ধরে ছুটতে থাকবে। আল্লাহ সুবহানাল্লাহ। এত বড় একটা গাছ দেওয়া হবে তোমাকে। তো ইহুদিও তো ঈমান আনেও, কি জানে জান্নাত সম্পর্কে। ও বলছে দেব না দেব না। এই কথা আবু দারদার কানে চলে গেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কুরবান যার মুসলমান। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবী বলছে, এ হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো। বলে বলো। বলে হুজুর একটু আগে কি বললেন? বলে কি বললাম? বলে ইহুদিকে যেই কথাটা বললেন ওটা কি আমিও পাবো? বলে হ্যাঁ। যেই দিবে সাহাবীকে আবার একটা গাছ, এই গাছটা যে দিবে সে জান্নাতের মধ্যে একটা গাছ পাবে যার নিচে ঘোড়া 500 বছর ধরে দৌড়াবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে হুজুর তাহলে আর কোনো ব্যাপার নেই। এবার আবু দারদা সাহাবী আমার ইহুদিকে বলছে, ইহুদি রে এই গাছটা দিয়ে দে, এর বিনিময়ে তুই আমার বাগান জানিস? বলে হ্যাঁ, তোমার বাগান কে জানে না? এত দামি বাগান, যেই বাগানের খেজুর লোককে বুকিং করতে হয়, লাইন দিতে হয়, এত নামি দামি তোমার বিশাল বড় বাগানের ভিতরে হোটেল করা আছে, বাড়ি করা আছে, ঝর্ণা আছে, পুকুর আছে, কুয়া আছে, মিষ্টি কুয়ার পানি। তো আবু দারদা বলছে, ওই খেজুরের বাগান সহ সব আমি তোকে দিয়ে দেব। আল্লাহ রাসূলের সাহাবীকে একটা খেজুরের গাছ দিয়ে দে। তখন সাহাবী বলছে, ইহুদি বলছে, তুমি হুঁশে বলছো তো, জ্ঞান আছে? বলে আল্লাহ রাসূলের কাছে যতক্ষণ থাকি জ্ঞান অবস্থায় থাকি। লিখিত করে দিচ্ছি, মুসলমানের জাবান দেওয়া মানে ঈমান দেওয়া। যা লিখিত করে দিলাম, এই একটা গাছের বিনিময়ে আমি খেজুরের বাগান দিয়ে দিলাম। লিখিত করে দিল। ইহুদি বললে আমিও দিয়ে দিলাম। ওই এত বড় বাগান নিয়ে নিলাম। এত অবাক হয়ে গেল। এবার সাহাবী গিয়ে বাড়ি ওই বাগানের কাছে বাইরে থেকে বলছে, বিবি রে। বলে কি
বেরিয়ে এসো, ওই বাগান আমাদের নয়, ওই বাড়ি আর আমাদের নাই। বলে কি হলো গো? বলে আমি একটু আগে বিক্রি করে দিয়েছি। তখন বিবি আবার বাচ্চাটাকে করে করে নিয়ে আসতে আছে। স্বামী জিজ্ঞাসা করছে বিবিরে, তুমি কি একবার জানতে চাইবা না আমি কত টাকায় বিক্রি করলাম? তখন বিবি বলছে, স্বামী গো, আমি তোমাকে ভালো করেই চিনি, তুমি ভালো ব্যবসাদার, বিনা লাভে তো তুমি দেবে না, লস করে তো এত বড় বাগানের কাজ তুমি দিবে না, নিশ্চয় তুমি লাভ হয়েছে বলেই তো দিয়েছো। এবার আমার নবী মুস্তাফার কাছে গিয়ে গেল, স্বামী স্ত্রীতে দুজন হাজির হয়েছে। আল্লাহর সাহাবী তখন রাসূলের সাহাবী বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলে বলো। বলে আপনি যে বলেছিলেন আমি জান্নাতে আল্লাহ এমন একটা গাছ দিবে যার গাছের তলায় 500 বছর একটা ঘোড়া দৌড়াবে, আল্লাহ রাসূল আমি কি পাবো? নবী আমার বলছেন পাবে না। বলছি ইয়া রাসূলুল্লাহ কি খাবো? আপনি যে বললেন হুজুর, তাতে আমি আমার বাগান দিয়ে দিলাম। আমার নবী মুচকি হেসে বলছেন, সাহাবী শোনো, ও তো একটা গাছের বিনিময়ের কথা ছিল, তুমি তো তোমার পুরো বাগান দিয়ে দিয়েছো। আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে এমন একটা বাগান রেখেছে, সারা দুনিয়ার মানুষ যদি ভ্রমণ করে কোনদিন তার কিনারা শেষ হবে না। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत, गंदेश दारुल उलूम हाफिजिया मादरसा, गंदेश दारुल उलूम हाफिजिया मादरसा, नारे तकबीर। আল্লাহু আকবার। তাই বলছে স্বামী গো, এত বড় বাগান পেলে বিক্রি করে দিলে। বিবি পাশে দাঁড়িয়ে ছিল, বিবি মুচকি মুচকি হাসতে আছে। স্বামী বলছে, তুমি হাসছো কেন? বল দুঃখ করনি? বলে আমি দুঃখ কেন করবো স্বামী, আমি ভেবেছিলাম শুধু তুমি দুনিয়ার ব্যবসাতেই মাহির, কিন্তু এখন দেখছি তুমি আখিরাতের ব্যবসাতেও 1 নম্বর। তুমি দুনিয়ার ব্যবসাতে তো লাভ করো, কিন্তু বাগানটা দিয়েছো জান্নাতের সঙ্গে ব্যবসা করেছো। আমি তোমার মতন স্বামী পেয়ে ধন্য হয়েছি। বিবি তখন বলছে, স্বামী গো, দরকার যদি পড়ে রাসূলের মহব্বতের খাতিরে নিজের কলজে যদি দিতে হয়, আমরা কোনোদিন পিছপা হব না। ওরকম সাহাবীরা দান করেছেন। আমরা সামান্য কিছু নবীর মহব্বতে নবীর মাদ্রাসায় দিতে পারবো না? সামান্য 500,000 টাকা ইনশাআল্লাহ। আর 3 জন আছেন, দেখি বাপজি তাড়াতাড়ি দিন, তাহলে আমি শুরু করব। বুঝেছেন? ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ রাসূলের ঘরে কোনোদিন এই টাকা দিয়ে ফলে যাবে না, পানিতে পড়বে না। আছেন কোন বান্দা যে একটা যেমন সাহেব কত দিকে কত টাকা চলে আছে, যান নবীর মাদ্রাসার জন্য আমি দিব 500 টাকা, যান ইনশাআল্লাহ। দেখি নাই করে বান্দা এখানে, আমার মন বলে আপনারা দিবেন। আল্লাহর বান্দা এখানে যোগ্য বান্দা অনেক আছে, আল্লাহ আপনাদেরকে দেওয়াবে। মনটা বড় করতে হয়, যার দিল বড় সেই হচ্ছে প্রকৃত। ইনশাআল্লাহ আমার মন বলে আপনারা দিবেন। যদি নাও আসতে পারেন কাউকে দিয়ে পাঠিয়ে দেন, আর ইনশাআল্লাহ যখন এগিয়ে আসবেন আল্লাহ নেকি দান করবেন। লাইলি বেগম, আচ্ছা লাইলিদেরকে বলেন পরে আইলি, আমি পরে আসছি ওদের কাছে, এখন বাদ দেন। আর তো এখন চুপ করে বলুন, ইনশাআল্লাহ আমি পরে দেখছি। এখন কালেকশনের টাইম না, পরে তখন আল্লাহ রাসূল যারা ভালোবাসে ইনশাআল্লাহ দিবে। আমি মুহাব্বতের ভালোবাসার খাতিরে চেয়েছি, আর 3 জন বাকি আছে। তাড়াতাড়ি দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 500 টাকা নাই, ওখান থেকে কেউ হাত তুলেন, আমার মন বলে দিবে এই তো ইনশাআল্লাহ দিবে, ওরে কোনো ব্যাপার নাই। আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় করে যাবে দান, মনের আশা পুরা করবে রহিম রহমান। বলেন ইনশাআল্লাহ কোনোদিন এইগুলো পানিতে পড়বে না, কোনোদিন এই দার মাটিতে খাবে না। পৃথিবীর কত অ্যাকাউন্ট আছে গো, যেখানে রাখলে পরে আমি পেতেও পারি নাও পারি, দেশের যা অবস্থা চলছে, কিন্তু এই সমস্ত জায়গায় দিবেন আল্লাহ, এখানেও দিবেন ওখানেও পাবেন। শুনে বড় লোক যদি হতে হয় একটাই পথ, দান করতে শিখো, তাহলে আল্লাহ বড় লোক করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ফরমান, আল্লাহর ফরমান, যত দান করবেন আল্লাহ তত নিয়ামত বাড়িয়ে দিবে। কিন্তু আমরা মনে কি আমাদের ঈমান কমজোর, আমাদের ওই ভরসা তো নাই, বুঝলেন? ওরে আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ দিবে, কিসে ভালো আমি কিসে। এখনই যদি ডাক্তার হয় কোনো, আল্লাহ বলছে তোমার 500,000 50,000 টাকা খরচা করতে বেশি টাইমই লাগবে না। দেখবে একবার শুধু ডাক্তার খালি একবার তোমাকে বলবে যে তোমার মারাত্মক কেস হয়ে গেছে, হার্টের জাম হয়ে গেছে, ভালভ লিক করতে হবে, এই হয়ে গেছে, বাস এবার ছুটাছুটি আরম্ভ।
এই শিলিগুড়ি আর কলকাতা, শিলিগুড়ি আর কলকাতা, কোথাও কিচ্ছু নেই। হাজার হাজার টাকা দিয়ে ফুটিয়ে সবচে চিচিং 70,000 টাকা খরচা করে বসে থাকে বাস। আর 500 টাকা 1000 টাকা নবীর মাদ্রাসায় খোদার ঘরে দেওয়ার জন্য তখন গায়ে লাগবে। আল্লাহ বলছেন কেমন করে নিতে হয় আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। কি নাম ভাই আপনার? আজিমুল। সুবহানাল্লাহ। এটা আজিমুল ভাই আমার 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। তাহলে আর দুজন দেন, তাহলে 10 জন পড়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি রে বাবা, তাড়াতাড়ি আয়। মা বোনদের তরফ থেকে আসছে নাকি? মাদের তরফ থেকে আসছে, মেয়েদের তরফ থেকে। সুবহানাল্লাহ। কি নাম গো? হাসিনা খাতুন। বাহ, আল্লাহ তোমাকে দেখতে ভালো, আল্লাহ তোমাকে ঈমান আমলে ইলম আমলে আরো বড় করো, বিশাল বড় হও। সুবহানাল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি মাওলা হাবিদুল সরকার। সুবহানাল্লাহ। হাবিদুল সরকার, এরকম সরকার মাঝে মাঝে দরকার। যাও তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজরা খাতুন। সুবহানাল্লাহ। হাজরা খাতুন হাফিজুল সরকার হাসনা খাতুন দিয়েছে মালাদান। আমি দোয়া করি মাওলা স্টেজে বসিয়া তুমি দোয়া কবুল করো মাওলা আরশে তাকিয়া। বলুন আল্লাহুম্মা আমিন। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, তাদের মনের আশা পুরা করো ওগো রহিম ও রহমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা বুঝলো, এখনো একজন বাকি আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম বাবজি? জহিরুদ্দিন। আসলে কেন বাবজি বলছি বলে তো আমাকে দেখে বলে যে বয়স কত আল্লাহ, আসলে ওরকমই বয়সের, আমাকে দেখে মনে হচ্ছে তাই। হ্যাঁ, নুসরত জাহান 500 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। মাশাআল্লাহ। হামিদুল হক, ওরে আল্লাহর কাছে নাম থাক। নুসরত জাহান 500 টাকা, হামিদুল হক 500 টাকা। সুবহানাল্লাহ। কত হলো রে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তো 13 হয়ে গেছে। মুশকিল হয়ে গেল, 13 হয়ে গেল, মুশকিল হয়ে গেল। এবার মানে যা হচ্ছে ভয় 12 হতো। জায়গা 3টা দিবেন, ইনশাআল্লাহ 15 পুজো যাবে ইনশাআল্লাহ, কোনো ব্যাপার নেই। ওরে আল্লাহর ঘরে দিলে এগুলো কোনোদিন লিখা যাবে না। যতক্ষণ টাকা না দিবেন, 15 জনে না পুজলেন হাত থেকে টাকা দিব না, ওদেরকেও দিব না, আমিও দিব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দিন। যেই হাত দিয়ে এই হাতে জানে কত দরবারে গিয়েছে, এই হাতে কত জনের কদম বসি করা হয়েছে, এই হাতে কত দরবারে চাদর চুম্বন করা আছে, এই হাতের বহুত আল্লাহ পাক মানে ক্ষমতা দিয়েছেন। ইনশাআল্লাহ বড় বড় বুজুর্গানে দিনদের হাতের সঙ্গে মিলিত আছে। আমি টাটকা বারেলি শরীফের মানে আলা হযরতের মাজার ছোঁয়া হাত, বুঝলেন, খুব জলদি। আর এই যে ওন্না দেখেছেন জিয়ারত করা, ওই ওন্না মাজারে ইনশাআল্লাহ আমার মন বলে অসুবিধা নেই, দোয়া করে দেবো, আল্লাহ সব বিপদ আপদ রক্ষা করে দেবে। আল্লাহ আছেন নাই? সুবহানাল্লাহ। আর দুজন, তাহলে 15 জন পৌঁছে যাবে। তাই এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শোনো, পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো, ওই পিছনে যারা দাঁড়িয়ে আছে দরওয়াজার সামনে, ওই গেটের সামনে, এই ইয়াং ভাই, ছবিটা ক্লিয়ার ওই বাচ্চারা, এই যে বাম দিকে ডান দিকে যারা দাঁড়িয়ে আছে, ওরা কে? ওরা ভলান্টিয়ার না ভলান্টিয়ার? ওই যে ইয়াং বাবু, ওই যে যারা ওই কোনাতে বসে আছে ওদেরকে ডাকেন তো, এইদিকে সামনে এসো তো শোনা, একবার সামনে এসো, তোমাদের দরকার আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাই হোক, জিন্দাবাদ থাকুন। এই পিছনে যারা বসছো, এখন যারা বসছো তাদেরকে বলছি সামনে এসো। ভলান্টিয়ার কতজন আছে জালসা? সবাই আছে এখানে? যত ভলান্টিয়ার আছে সবাই লাস্টে আমার সঙ্গে একবার দেখা করবে। হ্যালো, জালসা মঞ্চের যতজন ভলান্টিয়ার আছে আজকের জালসা, সমস্ত ভলান্টিয়ারকে বলছি একবার আপনারা স্টেজে আসুন আমার সামনে, একবার স্টেজে আসুন, আমার সঙ্গে একবার দেখা করুন, দরকার আছে আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে সবার সঙ্গে মুলাকাত হয়নি, স্টেজে মুলাকাত করবো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই এবার আল্লাহ পাক বলে যতক্ষণ পর্যন্ত মরো না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে। কি নাম বাবু তোর? মোহাম্মদ জাকরুল্লাহ। আর একটু হলে তো আমার নাম নিয়ে নিতিস তুই। মোহাম্মদ জাকরুল্লাহ। এই দেখেন বাচ্চা 200 টাকা দিয়েছে। আল্লাহ, তোর বাবার নাম কি রে? ইকরামুল। ইকরামুল? ইকরামুলের ছেলে মোহাম্মদ জাকরুল্লাহ দেখেন 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। তোর মাকে বল ওদিকে যদি থাকে পয়সা নিয়ে আসবি। হ্যাঁ, যাকে আর 2 জন আছেন 500 করে দেন আমার সোনামুখী আমার। তাই এবার করলা কি বক্তব্য শুরু করবো? হ্যাঁ করবো তো? সত্যি বলছেন? একবার হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 500 টাকা দেন, 500 টাকা করে দেন আমার সোনামুখী। দেন দেন, আমার মন করে দিবেন, আপনারও ভালো লাগবে। 500 টাকা করে দেন। সুবহানাল্লাহ। 2 জন, মাত্র 2 জন দেন।
আর কতবার চাইবো 2 জন দেন তাহলে তো হয়ে যাবে ইনশাআল্লাহ। পিছনে বহুত আছে ইনশাআল্লাহ, ওরাও দিবে, আপনারাও দিবেন, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নাই। তাই এবার করলো কি, রোম সম্রাট এলান করে দিয়েছে সালাম সবাইকে ডাকুন, যত একজনের যেন বাদ না যায়, কেউ বিড়ির দোকানে, চার দোকানে, যে যেখানে আছে সবকে ডাকুন, যত ভলেন্টিয়ার আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 200 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখটা একবার খুলো। যে বলছে জিন্দগি है जरूरी और मास्क जरूरी দেছে, 2 গজ কি দূরি, মাস্ক জরুরি। যাই হোক, মাস্কে খুব জ্বালা। হ্যাঁ গো, আমরা হনুমান টুপি পড়তে পারছি না, এমনিতে তো পাঞ্জাবি বানাতে খুব জোর। মাস্ক যদি পরে থাকছি, একটা না পড়লেও বিপদ, আবার পড়লেও বিপদ। হঠাৎ করে লোকে ভাবছে তো অন্য কেউ নাকি, আবার যদি পড়ছি তো বহুত লোকে চিনতে পারছে না, অনেক খুব গন্ডগোল। যাকে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ। মাইক মানে মাইকও ভালো, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। মাইক ম্যান ভাইয়ের বাড়ি এখানে নাকি? হ্যাঁ, এখানে? ও, এখানে বাড়ি। সুবহানাল্লাহ, আপনাকে প্রজেক্টটা নাকি খোলা দেওয়া যাচ্ছে। হ্যাঁ, জলসাতে মাইক ম্যান, আপনি যে এত বড় নামাজ পূর্ণের কাজে একটা মহাপিলে আপনি যেখানে বলে কোনোদিন বিফলে যাবে না, আপনারও হক আদায় হয়। এখান থেকে মৌলিক স্রষ্টা আপনাকে রুজি দান করছে, ইনশাআল্লাহ ওই জায়গাতেও দিলে পরে আরো আপনার দোয়া করে দেবো, আপনার প্রচুর ব্যবসায় উন্নতি দিবে, আপনাকেও 500 টাকা লাগবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ দিয়ে দিবে, কোনো ব্যাপার না। আল্লাহ রাসূলের মাহফিলে, নবী মাদ্রাসা দিলে কোনোদিন বিফলে যাবে না। ইয়াবা হাসছে দেখো, হ্যাঁ, যাকে মাশাআল্লাহ। अच्छा अच्छा अच्छा, जी जी जी, जिंदाबाद। हाँ, होगा तो सुनो, क्या बोलूं? हबीबे खुदा की जरूरत पड़ेगी, शहे अंबिया की जरूरत पड़ेगी, हबीबे खुदा की जरूरत पड़ेगी, शहे अंबिया की जरूरत पड़ेगी, कयामती में अपने हो या गैर सबको मेरे मुस्तफा की जरूरत। तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मुस्तफा आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, अल्लाहु अकबर। माशाअल्लाह। जहां पर भी जाओ, जिधर सर उठाओ, मिलेंगे हर मोड़ पे तुम्हें बदमज़हबियों। जहां पर भी जाओ, जिधर सर उठाओ, मिलेंगे हर मोड़ पे तुम्हें बदमज़हबियों। मगर सुन लो, अगर कामयाबी चाहते हो तो तुम्हें अहमदी रजा की जरूरत है, हबीबे खुदा की जरूरत पड़ेगी, शहे अंबिया की जरूरत पड़ेगी। তাই আমার আল্লাহর মহব্বত, নবী মুস্তাফার ওয়াদা রোম সম্রাট এলান করে দিল, আমার দেশে থাকাকালীন কেউ কলমা পড়তে পারবে না, আমার দেশে থাকতে হলে চুপচাপ থাকবে, কেউ ইসলাম কবুল করবে না। রোম সম্রাট এলান করে দিয়েছে, কিন্তু রাখি আল্লাহ মারে কে? আমার আল্লাহ যা চাই সেটা কেউ করতে পারে না। আমার আল্লাহর কারিশমা এমন, পৃথিবীর কোনো মানুষ জানতে পারে না। আমার আল্লাহ পাক বলেন, ইয়ামকুরুনাল্লাহ ওয়া ইয়ামকুরুনাকুম। তুমি কি করবে, তুমি কি ভাবছো, যত ষড়যন্ত্র করো না কেন, কিন্তু তোমাদের থেকে বুদ্ধি আমি আল্লাহ রাখি। আমি রব্বুল আলামিন একটা লাঠির ভিতর থেকে মিষ্টি রস বের করতে পারি। যে রাত দেখতে বাঁশের মতন চিবাইলে মিষ্টি লাগে, কি বলেন তো? কুশিয়ার। আমার আল্লাহ পাক বলেন কুশিয়ার, ওর ভিতর থেকে যেমন মিষ্টি রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের বদলে বিষ বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দারে আমি কি করি কেউ বুঝতে পারে না। তাই এবার করলো কি, সম্রাট এলান করেছে, চারিদিকে গানকা বাজিয়ে দিল, কিন্তু কপালের লিখন ওরই দেশে, ওরই এলাকায়, ওরই পাড়াতে, ওরই মহল্লায় একটা অন্ধ মা জননী ছিল। অন্ধ মায়ের 3টে সন্তান ছিল, স্বামী হারিয়ে গেছে, বিধবা মহিলা কষ্ট করে ছেলেদেরকে লালন পালন করে, ওই ছেলেদেরকে মানুষ করে, ছেলেগুলো ধুলোয় ঘুমিয়ে আছে,
উপর দিকে চোখ চলে গেল। মাকে বলে, মা উপরে একটা মোটা পড়ন কিতাব রয়েছে, ওটা কি আছে মা? মা জননী বলছে, আমি অন্ধ বেকারে, আমি দেখতে পাই না। আমরা হিজরত করে অনেক দূর থেকে এখানে এসেছিলাম, হয়তো ওখান থেকে কিছু চলে আসতে পারে, আমি জানি না বাবা। তখন ছেলেদের মন, ছোট ছোট ছেলে উপরে উঠে দেখলো কি ওইটা জিনিস দেখি, পেরে আনা হলো, কাপড়গুলোকে ফেলে দিয়ে ধুলোগুলোকে ঝাড়লো, ঝাড়ার পরে দেখছে এই এমন কিতাব গো, কোন মোল্লার বাণী নয়, মহান আল্লাহর বাণী। কোরআন মজিদ রয়েছে, কোরআন শরীফ পড়তে লাগলো, দেখি রে কি লেখা রয়েছে, পড়তে লাগে, গুনগুন গুনগুন করে পড়তে থাকে। মা জননী বলছে, বেটারে তোরা কি গুনগুন গুনগুন করে পড়ছি, এত মধুর লাগছে, এত মজা লাগছে বেটারে, আর কেনই বা লাগবে না? দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিঠা হলো কোরআনের বাণী। কোরআনের বাণী তেলাওয়াত হচ্ছে, মা মজা লাগতেছে। পড়তে 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 সূরা আল ইমরান চলে এলো, তৃতীয় পারায় পড়ে নিল, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর বুকে আল্লাহর কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, যার নাম হলো ইসলাম। বাচ্চারা তখন চিৎকার মেরে উঠলো, আর মাকে বলল, মা ওগো মা, বলছে বলো, বলে এই দেখো কিতাবে লেখা আছে সত্য ধর্ম হলো ইসলাম ধর্ম, তাহলে আমরা যা করছি মা গো, এটা তো বৃথা ধর্ম রয়েছে। তখন মা বোঝাচ্ছে, বেটা চুপ চুপ চুপ, ও কথা জোরে বলিস না। বলে কেন? বলে আমার দেশের রাজা এলান